আচ্ছা, লাস্ট উইক আমরা থ্রি যেটা ছিল, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো উইক শেষ হয়ে গেছে। আমাদের নেক্সট উইক শুরু হবে হচ্ছে কালকে থেকে 29 তারিখ। হ্যাঁ, 29 তারিখ পর্যন্ত যেটা, সেটা শেষ হয়েছে। আমি কিন্তু সামনের লেকচার গুলো তোমাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? তো আমাদের উইক ফোর আজকের একটা দেখলে উইক ফোর হয়ে যাবে। এরপরে হাইয়েস্ট হচ্ছে মিডের জন্য আর একটা উইক নিতে পারি। তো এই 5টা উইকের মধ্যে থেকেই কিন্তু এক্সামটা হবে, বুঝছো? তো এখন হচ্ছে লাস্ট ডেতে আমরা দেখেছি ক্রেমার্স রুল, আর হচ্ছে কি দেখছিলাম, মানে ইনভার্স ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স থাকে, তাদের মাল্টিপ্লাই করলে তার রেজাল্টটা কি হয়, তাই না? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমরা তো 65D। হায় রে খোদা, তোমরা তো সিএসসির স্টুডেন্ট, আমি তো ফার্মাসি ভেবে আমি ওয়েট করতেছি। জি স্যার, এটাই তো বলতেছি স্যার। ওহ মাই গড! তা তোমরা বলবা না, আমি কণ্ঠ আমার মনে হয় সব অপরিচিত অপরিচিত, দূর হ। স্যার আপনি আমাদের কণ্ঠ চিনতেছেন না, ভুলেই গেছেন কণ্ঠ, আমাদের। কণ্ঠ ভুলে যাই না, এখন কণ্ঠ সুরেলা কণ্ঠে যদি বলো তাহলে কিভাবে বুঝবো? এমন কণ্ঠ বলতেছে মনে হয় ফুল সিং। বলবা না। আমি তো আরো ভাবছি যে ওরা হচ্ছে সেকেন্ডের মধ্যে 50-এর মতো জয়েন করে, আজকে 17 জন দেখে আমি ওয়েট করতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে তোমাদের তো শেষ, আজকে লাস্ট টপিকস মনে হয়। এই মনিরুল, এইটা কি দেখা, এটা তো দেখানো হয়নি তাই না? হ্যাঁ, এটাই। আচ্ছা দেখো তো, এখানে হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ মেথডের, আমি বলছিলাম কি, তোমার ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন ডিএক্স বাই ক্যাপিটাল পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ডিজেড বাই ক্যাপিটাল আর, ওই যে স্মল পি ক্যাপিটাল পি, পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল কি ছিল, আর ছিল না? তো এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন, যেটা এই মেথডের কিন্তু আমরা ম্যাথ দেখছি। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের। সো এখানে টাইপটা কিরকম, তোমরা আগের যে লেকচারটা দেখাইছি আর এইটা দেখালেই তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে, এখানে আমি বলছি পি পি, তাহলে ক্যাপিটাল পি এর ভ্যালু হচ্ছে কত এখানে? দেখো, ক্যাপিটাল পি হচ্ছে এক্স জেড, আর ক্যাপিটাল কিউ হচ্ছে ওয়াই জেড, আর আর হচ্ছে কত, এক্স ওয়াই। তাহলে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল হচ্ছে কত, আর। তো এখানে তুমি লিখবা ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন। তো ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশনটা তাহলে কি হবে, পিপি প্লাস হচ্ছে কত, কিউ কিউ ইকুয়াল হচ্ছে কত, আর। তো পি এর ভ্যালু এখানে এক্স জেড, কিউ এর ভ্যালু হচ্ছে ওয়াই জেড, আর জেড এর আর এর ভ্যালু হচ্ছে কত, এক্স ওয়াই। এটাকে আমরা ইকুয়েশন 2 দিব। দেন হচ্ছে তুমি এখান থেকে ইন্টিগ্রেশন অন বাই এক্স, এই বোথ সাইডকে ইন্টিগ্রেট করবা এক্স এর রেসপেক্টে, আর এটা হবে কি ওয়াই এর রেসপেক্টে। সো এটা ইন্টিগ্রেশন অন বাই এক্স ইকুয়াল, আমরা কি জানি, অন বাই এক্স ডিএক্স এর ফর্মুলা হচ্ছে কত, লন এক্স, লন এক্স। তাহলে এটা হচ্ছে অন বাই এক্স, দ্যাট মিনস হচ্ছে ডিনিউমারেটরে যেই টার্মটা থাকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা নিউমারেটরের রেজাল্টটা থাকে, দ্যাট মিনস উপরে আছে। তো এটা হবে কি, লন ইনটু হচ্ছে কি ডিনিউমারেটর, দ্যাট মিনস লন এক্স। যদি সহজ ভাষায় বলি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আনসারটা যদি উপরে থাকে, তখন লন ইনটু আমরা কি বলবো, নিচেরটা বলবো। আচ্ছা, তাহলে সেম ভাবে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই হচ্ছে কত, ওয়াই, এটা সমান হবে কি, ওয়াই এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করব, তাহলে এটা লন ওয়াই হবে।
আর এটা জিরোকে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট হবে, সো লন কনস্ট্যান্ট। এবার হচ্ছে লন এ মাইনাস লন বি, লন এ বাই বি, দ্যাট মিনস এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে কত, সি অন। মানে লন সি অন হবে, এটা হবে লন এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে কি হবে, লন সি অন। দেন তুমি বোথ সাইডে যদি এক্সপোনেনশিয়াল নাও, ই টু দি পাওয়ার লন মানে লন ই, তখন সেটা ব্যানিশ হয়ে যায়, বোথ সাইড থেকে লন লন ব্যানিশ হয়ে যায়, এক্স বাই ওয়াই ইকুয়াল সি অন হবে। সো এখানে এক্স ইকুয়াল ওয়াই সি অন। আমরা এটা কি করেছি, ফার্স্ট টু ফ্র্যাকশন নিয়েছি, আবার সেম ভাবে আমরা সেকেন্ড আর থার্ড ফ্র্যাকশন নিব। আচ্ছা, তোমাদের এই লাইন পর্যন্ত কারো কোনো কি প্রবলেম আছে, এই লাইন পর্যন্ত? রেসপন্স করো না কেন? না স্যার। আচ্ছা, তো আচ্ছা দেন হচ্ছে তুমি এখানে সেকেন্ড আর থার্ড ফ্র্যাকশন যদি নাও, তাহলে ডিওয়াই বাই ওয়াই জেড ডিজেড বাই কত, এক্স ওয়াই। সো এখানে দেখো বোথ সাইডে ওয়াই যেহেতু সেম আছে, সো এই উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করলে উপরের ওয়াই নিচের ওয়াই ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে তোমার থাকবে কত, ডিওয়াই বাই জেড থাকে, আর এখানে ডিজেড বাই কি থাকে, এক্স থাকে। এটাকে তুমি ওই যে আমরা ফার্স্টে যে টপিকস পড়েছিলাম সেপারেবল ভ্যারিয়েবল যে ছিল, দেন হচ্ছে আমরা কি করছি, আলাদাভাবে ক্রস মাল্টিপ্লাই করলাম এখানে, এক্স ডিওয়াই ইকুয়াল জেড ডিজেড। তো এবার হচ্ছে এই এক্স ইকুয়াল হচ্ছে, তুমি দেখো এই উপর থেকে আগের স্লাইড থেকে এই স্লাইডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমরা উপরে যেই ভ্যালুগুলো পাবো এই ফাংশনেরটাই আমরা বসাবো কোথায়, আমরা নেক্সট ইকুয়েশনে বসাবো। তাহলে এখান থেকে আমরা সি অন ওয়াই ডিওয়াই ইকুয়াল কি পাবো, জেড ডিজেড পাবো। সো ইউজিং ইকুয়েশন কত 3, সো দেন কত সি অন ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইকুয়াল কত 0 হবে। এবার তুমি ওয়াই কে যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা কত হবে, ওয়াই স্কোয়ার বাই টু, জেড কে ইন্টিগ্রেট করলে জেড স্কোয়ার বাই টু, আর জিরো কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট পাবা। তারপরে বোথ সাইড থেকে টু দ্বারা মাল্টিপ্লাই করলে নিচে টু ভ্যানিশ হয়ে যায়, উপরে থাকে, দেন সি টু ইকুয়াল হচ্ছে কি, এখানে এক্স ওয়াই মাইনাস কত জেড স্কোয়ার ইকুয়াল সি টু পাবা। তো এখানে হচ্ছে আমাদের উপরের যে ইকুয়েশন 3 আমরা যেটা পেয়েছি, এটাকে আমরা ধরে নিব হচ্ছে ইউ, আর এই ইকুয়েশনটাকে ভি ধরে নিব। সো আমরা জানি এই যে ইকুয়েশনটাকে আমরা আরবিট্রারি ফাংশন হিসাবে আমরা ডিনোট করব। সো এটার ফর্মুলা, এই ফাংশনটা হবে কি, ফাই ইউ কমা বি ইকুয়াল হচ্ছে 0। সো ইউ ভি এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিবা, তাহলে এটাই হবে আনসার। সেম প্রসিডিউরে তোমরা এই সেকেন্ডের যে প্রবলেমটা আছে, তাহলে মেইন হচ্ছে তোমার এখানে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ আর আর এর ভ্যালুটা ধরাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো দেখো ক্যাপিটাল পি হচ্ছে কি, স্মল পি এর যে কফিসিয়েন্ট থাকে এটা হচ্ছে ক্যাপিটাল পি, কিউ এর যে কফিসিয়েন্ট থাকে এটা ক্যাপিটাল কিউ, আর আর হচ্ছে এখানে কি এক্স টু দি পাওয়ার 4। দেন হচ্ছে আমরা এটাকে ফার্স্ট টু ফ্র্যাকশন নিব। দেন হচ্ছে দেখো জেড স্কোয়ার এক্স ওয়াই এটুকু আছে, আবার এখান থেকে কি এই যে জেড স্কোয়ার এক্স ওয়াই এই বোথ সাইড থেকে এই দুইটা ব্যানিশ হবে। ব্যানিশ হলে এখানে ডিএক্স বাই কি থাকে, এক্স জেড থাকবে, আর এখানে ডিওয়াই বাই কি থাকবে, ওয়াই জেড থাকবে। তাহলে দেখো এখানে এই এখানে জেড জেড ও সেম আছে, সো এটাও ক্যান্সেল আউট হলে শুধু এক্স থাকবে আর এটা ওয়াই থাকবে। দেন তুমি এই লেফটের যে মাইনাস ডিওয়াই বাই ওয়াই এটাকে লেফটে নিয়ে আসবা, নিয়ে আসলে এটাকে অ্যাড আকারে রাখবা। তো ইন্টিগ্রেশন এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে আবার কি হবে, লন এক্স হবে, লন ওয়াই হবে, ইকুয়াল হচ্ছে কি, জিরোকে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট হয়, লন কনস্ট্যান্ট, এই উভয় পক্ষ থেকে লনটা যদি এক্সপোনেনশিয়াল নেই ব্যানিশ হয়ে যায়। আর এটা তুমি আগে লন এ প্লাস লন বি সমান লন এ বি নিয়ে নিবা, দেন হচ্ছে লন কনস্ট্যান্ট নিবা, বোথ সাইড থেকে লন ক্যান্সেল আউট হলে এক্স ওয়াই ইকুয়াল সি অন পাবা। এটাকে তুমি এই এক্স ওয়াই কে ইউ ধরবা, আবার সেকেন্ডের যেই টার্মটা আছে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে জাস্ট এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এটা হবে জেড টু টু দি পাওয়ার 4/4, এই জেড এর পাওয়ার 1 মানে জেড স্কোয়ার বাই 2,
করে তারপরে তুমি এটা ক্যালকুলেশন করে যেই সি টুর মান পাবা সেটাকে ভি ধরবা। সো ইউ, তাহলে ফাই ইউভি ইকুয়াল কি হবে, 0 হবে। এখন এখানে ফাইটা হচ্ছে কি একটা আরবিটারি কনস্ট্যান্ট, বুঝছো? তো ফাই ইউভি ইকুয়াল 0। দেখো এখানে এই যে পরের যেই ম্যাথটা আছে এটাই এটাই শেষ, এই যে স্লাইডের এখান থেকে আমি একটা ম্যাথ দিয়েছি, স্লাইড থেকেই হুবহু, বুঝছো? তো এই টাইপেরই একটা কোশ্চেন দেখবা এক্সামে আসবে। এখন এটা হচ্ছে লেকচার 13 ছিল, এটা আমি ডাউনলোড দিয়ে রাখি, এটা তোমাদেরকে দিয়ে দিব অনেক, ঠিক আছে? এখন তোমরা বল, তোমাদের কোর্স মোটামুটি উইক 1 থেকে শুরু করে তোমাদের কিন্তু উইক হচ্ছে এটা আহ কত ছিল, উইক 12 13 ছিল এটা, ঠিক আছে? এরপরে তোমাদের এক্সাম হবে। তো এখন আমি হচ্ছে তোমাদের এখন নিব উইক 1 থেকে নেক্সট এর যেই ক্লাস হবে, তোমাদের যেহেতু অ্যাটেন্ডেন্স গুলো দিতে হবে, তোমরা ক্লাসে জয়েন করবে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দরকার হলে লিভ নিবা। আর কারো কোনো প্রবলেম থাকলে যেই উইক গুলো নিয়ে প্রবলেম থাকবে সেগুলো আমি সলভ করে দিব। আর আর একটা কথা হচ্ছে তোমাদেরকে নেক্সট উইকে তোমরা ফোরাম, কুইজ, অ্যাসাইনমেন্ট এই তিনটাই দিতে চাচ্ছি, বুঝছো? তোমরা এটা সলভ করে দাও, আগেই আমি রেজাল্ট তোমাদের রেডি করে ফেলি, এইগুলো দেখে কমপ্লিট করে ফেলি যাতে এক্সামের সময় কোনো সমস্যা না হয় তোমাদের। এখন তোমরা বলো তোমাদের এমনিতে কোন উইকগুলোতে প্রবলেম, বা তোমরা একটু বাসায় দেখবা তারপরে জানাবা কিনা নেক্সট ক্লাসে। আমাদের কিন্তু এমনিতে আমি নতুন কিছু পড়াবো না, এখন শুধু রিভিশন ক্লাস হবে। যেহেতু তোমাদের এক্সামের জন্য অ্যাটেন্ডেন্সটা ইম্পর্ট্যান্ট, সো তোমরা কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, করে দরকার হলে লিভ নিয়ে তোমরা গেলা। হ্যালো মনিরুল, জি স্যার। শোনো, সবাই একটু কথা বলো, সেটা হচ্ছে এখন যেই বিষয়টা, যেহেতু আমাদের উইক আমরা যেটা দেখলাম, আমি 13 পর্যন্ত আজকে দেখাইছি, তো এটা তোমাদেরকে এখন পর্যন্ত এই উইক তো ওপেনও হয়নি, বুঝছো? কালকে 29 তারিখ নতুন উইক হবে। তো এ তো পড়া শেষ। এখন নেক্সট উইকে আমি চাচ্ছি যে তোমাদেরকে নেক্সট উইকে কুইজ, অ্যাসাইনমেন্ট, ফোরাম দিতে। এখন তাহলে স্যার, তোমাদের, যে উইক গুলো ওপেন হয় নাই বাট আপনি ক্লাস নিচ্ছেন, এগুলোর রেকর্ডিং তো আপনি ই লার্নিং এ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো উপরের স্যার দিকে অ্যাক্সেস আমি করতে উপরের পারতেছি না। দিকে দিয়ে দিছি, বুঝছো? উপরের দিকে দিয়ে দিছি, তুমি ওইটা দেখে নিবা। প্লাস স্লাইড, যেটা স্লাইডটা মানে স্যার আগের উইক গুলো তো স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে স্যার যে উইক গুলো ওপেন হয় না স্যার, সেগুলোর রেকর্ডিং তো আমরা পাচ্ছি না স্যার। না না, সেই উইক গুলাই হচ্ছে উপরের দিকে আমি দিয়ে দিছি, তুমি হয়তো বা খেয়াল করো নাই। হতে পারে স্যার। তুমি ওইটা খেয়াল করো নাই, তুমি একটু দেখো উইক গুলো দিয়ে দিছি, আর তারপরও যদি না পাও ওইটা আবার দিব আনে। এখন আমি হচ্ছে এই যে আজকে যে ক্লাসটা নিছি, এটা কি তোমাদেরকে আগে দিছিলাম? 11 10, আচ্ছা এটা দেয়া হয়নি মনে হয়, আমি তারপরও এখন দিয়ে দিতেছি। তো তোমাদের এই যে 3টা উইক, এই উইক 3টা আমি আগেই দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিছি, ঠিক আছে? জি স্যার। তো তোমরা একটু দেখে নিও, তারপরও কোনো প্রবলেম হলে আমি তো আছি। আমার কথা হচ্ছে তুমি সবাইকে বলবা যে জয়েন করতে, তোমরা কোন টাইমে জয়েন করবা নেক্সট ক্লাস থেকে আমাকে আগেই বলে দিবা, ঠিক আছে? এই যে এই দেখো, তুমি যে বলো যে দেইনি, এইখানে আমি দেখাইতেছি এখনই, দেখো এই 13 বলো, তারপরে এই উইকও তো ওপেন হয়নি 12, তারপরে এটাও হয়নি, ঠিক আছে 11। তো যেটা তোমাদের ওপেন হয়েছে 10 হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এই লাইভ রেকর্ডিং ক্লাস এইটা তোমরা দেখো যে এটা কোন উইকের, হ্যাঁ এইটা দেখো তো একটু। আচ্ছা আমি থাকলে তাহলে আমি দিতেছি, বা যেগুলো রেকর্ডিং আছে আমি সবগুলো তাহলে নিচে দিয়ে দিতেছি, ঠিক আছে? আজকেরটা যেমন রেকর্ড করা হয়েছে। তারপরে তোমরা এমনিতে দেখো, তারপরে নেক্সট যে এই যে 23 থেকে 29 তারিখ 10 যাবে, তারপরে হচ্ছে 11, দেন হচ্ছে 12, এই যে 13, এই 3টা লেকচার আমার পড়ানো শেষ, বুঝছো? তো তোমাদের এই কাজ হচ্ছে, আমি তোমাদের মিডটা নিছিলাম কত উইক পর্যন্ত বলো তো? স্যার মিড নিয়েছিলেন স্যার
উইক মেবি 6 পর্যন্ত নাকি, আমার মানে মনে করতে পারতেছি না। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় আমি 5 পর্যন্ত নিছিলাম, ঠিক আছে, 5 থেকে। এখন তাহলে তোমাদের তাহলে তোমরা, আচ্ছা তোমরা জি হচ্ছে স্যার, উইক 5 পর্যন্ত। তাহলে কয়টা উইক নিলে তোমাদের জন্য ভালো হয়? মানে লাস্টের দিকে নিতে হবে, বুঝছো? এখন ওই রকম বলো। আমি তো 3টা নিব না, বুঝো না, অ্যাসাইনমেন্ট কুইজ ফোরাম 3টা নিব না, 2টা নিব। যেহেতু একটা আগে নিয়ে ফেলছি, এখন আরেকটা নিব, সেটা কত উইক থেকে নিলে ভালো হয় তোমাদের জন্য? স্যার মিডের পরের থেকে নেন, পরের হ্যাঁ, উইক মিডের থেকে। পরের থেকে একেবারে। তাহলে তুমি পারবা? অন্যরা কেউ কোনো কথা বলো না, মনিরুল কি একাই স্টুডেন্ট? আমি বুঝলাম না, তোমরা রেসপন্স করো না কেন? এই সবাই করো তো, আনমিউট করো এবং কথা বলো। এখানে কে কে আসছো স্যার আমি? আজকে একটু সব উইকের পিডিএফ গুলো দেখে নেই, দেন আপনাকে জানাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু তোমরা গ্রুপে জানাবা, ঠিক আছে? তোমাদের, আমার কথা হচ্ছে তোমরা যাতে ভালো করো। এখন উইক হচ্ছে, তোমরা পিডিএফ দেখবা, সবাইকে কিন্তু বলে দিবা যে যেই 3টে ক্লাস এর মধ্যে থেকেও কিন্তু অ্যাসাইনমেন্ট কুইজ যেহেতু ক্লাস নিয়ে ফেলছি, এর মধ্যে থেকেও নিব। তোমরা হচ্ছে 6 থেকে 13 পর্যন্ত, এই যে 7টা উইক, এর থেকেও যদি কমাইতে চাও 7 থেকে তোমরা 13 পর্যন্ত দেখো, নয় 6 থেকে দেখো, 6 থেকে 13 পর্যন্ত এর মধ্যে থেকে চুজ করো। কারণ আমরা 5 পর্যন্ত নিছি, অ্যাসাইনমেন্ট কুইজ ফোরাম, তারপরে মিড, এগুলো নেওয়া হয়েছে। তো মিডের ওগুলো ফাইনালে আছে, বাট আমি ওই যে অ্যাসাইনমেন্ট কুইজ ফোরাম ওগুলো থেকে নিতে চাচ্ছি না। এখন তোমরাই তাহলে একটু সবাই মিলে, দরকার হলে তোমরা আলাদা একটা গ্রুপ কথা বলে নাও, ওই গ্রুপে কথা বলে তারপরে আমাকে জানাইও যে কোন উইকগুলো থেকে তোমরা অ্যাসাইনমেন্ট কুইজ ফোরাম দিতে চাচ্ছ। ওকে স্যার। আর স্যার এমনিতে, মিনিমাম কয়টা উইক নেওয়া যাবে হ্যাঁ স্যার? হ্যাঁ, মিনিমাম কয়টা উইক নেওয়া যাবে স্যার? এখন তোমরা যেটা বলবা। আমার কথা হচ্ছে, যেহেতু আমরা আসলে প্রপারলি ওরকম পারতেছি না, অনলাইনে একেবারে A to Z দেখাইতেও পারি না যেভাবে দেখাতে চাচ্ছি, এখন তোমাদের যাতে কষ্ট জি না স্যার। হয়, কিন্তু এমন আমাকে বলো না, অ্যাটলিস্ট কোশ্চেন করতে দিও, অ্যাটলিস্ট 3টা উইক দিও, যেই 3টা ভালো পারো। ওকে স্যার। তো ওইভাবে বলো যে স্যার আমরা এই 3টায় সবাই ভালো করছি, কিন্তু নিজেদের মধ্যে যাতে আবার ঝগড়া শুরু না হয়, একজনে এই উইক বলবে আচ্ছা, আরেকজনে এই ওই উইক কারণে স্যার বলবে। সবার মধ্যে একটু ডিসকাশন দরকার। হ্যাঁ, সবার মধ্যে তোমরা আলাদা মিটিং করে নিবা যে আমরা এই কয়টা থেকে দিতে চাই। আর তুমি তো, তোমার উইক হচ্ছে, তোমাকে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে উইক 10 পর্যন্ত, আগামীকালকে উইক 11টা ওপেন করে দিব। এই উইক 11 যেটা, এটা আমি কিন্তু পিডিএফ তোমাকে এমনিতেই হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। 11, 12, 13 3টা দিয়ে দিছি। সো তোমাদের তো কোনো সমস্যাই নেই, সবই তোমাদের কাছে আছে। তারপরে বুক তো আছে। তো তোমরা একটু নিজেদের মধ্যে কথা জি বলে স্যার। কুইজ অ্যাসাইনমেন্ট ফোরামটা যাতে নিতে পারি। আর এমনিতে অন্য যে ক্লাস যখন হবে, মনিরুল, আবিদ, আবিদা, আমিনুল হক, আশফিক হোসাইন, তাসিন, ফিরদাউস জান্নাত, ফারজানা আক্তার, মিসবা, সাইফুল ইসলাম, মেহেদি, মোহিত, হাসান, সজীব, হাফিজা, মিম, রফিকুল আহাদ, রৌফা ইসলাম, আর তাসনিম, তন্নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এমনিতে অন্য ক্লাসে, তোমাদের যেহেতু এক্সাম দেওয়ার জন্য অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ক্লাসের টাইমে তোমরা জয়েন করবা, হ্যাঁ? জয়েন করে, মনিরুল তুমি, যারা একবারও জয়েন করছে বুঝবা, তুমি শুধু তাদের অ্যাটেন্ডেন্সটা তুমি আমাকে দিবা। কারো কোনো প্রবলেম হলে, আচ্ছা, নেক্সট নেক্সট ক্লাসে তোমাকে স্যার। আমি বিলিভ করি, তুমি কিন্তু কাউকে ক্লাস না করলেও 5 মিনিটের জন্য হলেও জয়েন করে, কারণ আমাদের কোর্স ফুল শেষ, এখন রিভিশন, যার যে প্রবলেম হবে সেটা আমরা সলভ করে দিব। কিন্তু ক্লাসে তুমি যদি মনে করো যে এই স্টুডেন্ট গুলো, যে স্যার অ্যাসাইনমেন্ট ঠিক মতো করছে, ফোরাম করছে, কুইজ ঠিক মতো দিছে, তারপরে ও জি স্যার। অ্যাটেন্ড করছে, বা তোমাকে তোমাকে ইনফর্ম করলেই হবে। তুমি যেই লিস্টটা দিবা আমি ওই অ্যাটেন্ডেন্সটা পাবো, কিন্তু সবার 5 মিনিটের জন্য হলেও জয়েন করতে হবে। নাইলে আমি কিন্তু স্যার নেক্সট ঠিকই টাইম, স্যার। হ্যাঁ। নেক্সট উইকের কথা আমি বলতেছি, নয় কিন্তু আমি কিন্তু ঠিকই টাইম দিতে ওকে। হবে আমার, বুঝো নাই? আমার এরকম অন জি স্যার। থাকবে, তোমরা করো বা না করো অন থাকবে। আমি ওই টাইমে আমি কিন্তু তাদেরকে টাইম দিয়ে দিব, বুঝছো? তো তুমি এই বিষয়গুলো ওদেরকে কিন্তু ক্লিয়ার করো। ওকে স্যার। তুমি স্যার যে, এটা কি তাহলে আমরা নেক্সট উইক মানে যে টাইমে আমরা ক্লাস করি ওই টাইমেই করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই টাইমেই তুমি করবা, তোমাকে ওই টাইমে, মানে যেই টাইমে ক্লাস হবে
আমাকে নক না করলেও তোমাকে নক করলেও হবে, যে ওর প্রবলেম আছে, ও আসতে পারে না, বা ওর কোনো প্রবলেম নাই, প্রবলেম হলে নেক্সট ক্লাসে দেখাবে। মানে অ্যাটেন্ডেন্সটা তোমাকে দিবে, তুমি আমার কাছে যে কয়জন পাঠাবা আমি ওইটাই আমি লিখে দিব। কারণ এই যেই তুমি ওকে দেখো স্যার। যেই ক্লাসগুলো নিচ্ছি, আমি কিন্তু এখনই কিন্তু আমি দেখছি অ্যাটেন্ডেন্স যেটা, এরপরে আমরা এই যে অনলাইন ক্লাস রিপোর্ট আমাদের যে থাকে, এখানে কিন্তু আমাদের প্রতি ডেটটা কিন্তু প্রতি ডেতে দিতে হয়, বুঝতে পারছো? জি জি স্যার। তো এখন তুমি যেটা বলবা যে কয়জন পাঠাবা আমি ওই কয়জনেরটাই দিব। ওকে স্যার। স্টার তোমাকে দিলেই হবে, আমাকে দিতে হবে না, আর প্রবলেম এটা নেক্সট উইকে। তো আমাকে কিন্তু তোমরা 2 দিন, অ্যাটলিস্ট রবিবার দিন জানালেও হবে। রবিবার দিন, রবিবার পর্যন্ত স্লাইড গুলো দেখুক, যেহেতু সবাই বলছে। এখন তোমরা কি বলো, এই অন্যরা কি বলো? ঠিক আছে স্যার, রবিবারের মধ্যে জানাবো আমরা। ঠিক আছে, তাহলে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে তারপরে রবিবারের মধ্যে জানাইও। আর কেউ যদি ধরো ফার্স্টের দেখা যায়, এখন তো আর কুইজ অ্যাসাইনমেন্ট ফোরাম আমি চাইলেও আসলে ওপেন করতে পারবো না। এখন যদি কেউ নাও দিয়ে থাকো, সে আলাদাভাবে আমাকে নক দিও বা মনিরুলকে ইনফর্ম করো। সেকেন্ড উইক থেকে ভালোভাবে দিলে দেখি আমি তোমাদের জন্য কি করা যায়, ঠিক আছে? স্যার ওই যে ক্লাস রেকর্ডিংটার বিষয়ে যদি একবার বলতেন স্যার। হ্যাঁ, ক্লাস ক্লাস রেকর্ডিংটা রেকর্ডিং আমার, আমি এখনই মানে হচ্ছে রেকর্ডিং এই উইক যেটা করেছি ইলেভেন না। টুয়েলভ থার্টিন স্যার। হ্যাঁ, যেটা জি করেছি স্যার। তুমি শুনো। এই যে এখন তো 13টা দেখলাম, 12 আর 13 হচ্ছে সেম, হ্যাঁ। 12 13 সেম, এই যেমন এই রেকর্ডিং যেটা, এটা আমি এই যে তোমাকে দেখাইতেছি, এই যে একটা দেয়া আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে, ঠিক আছে, শোনো, তোমার ওই যে এটা হচ্ছে উইক 10, হ্যাঁ। আর এই যে উইক 11টা আমি দেখি আছে কিনা। আর 12 আর 13 দুইটা সেম, ঠিক আছে। তো আমি তাহলে এই যে এখন যে রেকর্ডিংটা হলো এটাও দিয়ে দিচ্ছি। আর হচ্ছে অন্য যেটা আছে রেকর্ডিং, হয়তো বা আমি আপলোড করিনি, বা অনেকটা আসলে করাও হয় না, এই যে তিনটা যেটা লাস্টের তিনটা, বাকিগুলো তো তোমাদের আসলে ক্যাম্পাসই হয়েছে, বুঝো না? তো ওটা তো সমস্যা নেই। জি আচ্ছা, আমি স্যার। আজকের একটা দিচ্ছি, আর একটা বাকি থাকে, ওইটা দেখি রেকর্ডিং করা আছে কিনা, তাহলে দিয়ে দিব। তারপরে পিডিএফ দেখো, যদি কোনো সমস্যা হয় সেগুলো দরকার হলে আবার দিলাম। ওকে স্যার, আজকেরটা দিয়ে দিন স্যার তাহলে একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সময় তুমি পেলে। সবাইকে একটু ইনফর্ম কর। আচ্ছা, লাস্টে হচ্ছে দেখলাম মুন জয়েন করছে, আর কে জয়েন করছে লাস্টে? স্যার আমি আসি প্রেজেন্ট প্রেজেন্ট। না না, মুন আর লাস্টে হচ্ছে তন্নি জয়েন করছো নাকি লাস্টে? না স্যার, না আমি না, শুরুর মারিয়া দিকে টুম্পা, জয়েন করছি। মারিয়া একটা টুম্পা জয়েন করছে লাস্টে। জি স্যার। তো ওনাকে আগে থেকে ক্লাসে ছিল স্যার, বাট নেট ইস্যু, ও আচ্ছা আচ্ছা, মানে বের হয়ে গেছিল মাঝখানে। বুঝছি বুঝছি। ঠিক আছে, তাহলে ভালো থাকো, দোয়া করো। আসসালামু আলাইকুম স্যার।